আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ প্রতীক্ষা, অনেক জল্পনা-কল্পনা আর নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ঠিক কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে, আপনার পকেটে ঠিক কত টাকা বাড়তে যাচ্ছে এবং সরকারের এই বিশাল সিদ্ধান্তের পেছনে কি কি পরিকল্পনা রয়েছে। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমি এখানে এমন সব তথ্য ও পরিসংখ্যান তুলে ধরব যা সাধারণ কোনো সংবাদে হয়তো আপনি এড়িয়ে গেছেন। তবে সবচাইতে বড় কথা হলো, এই ভিডিওটির একদম শেষ অংশে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা শোনার পর আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এমন কিছু তথ্য যা এর আগে আপনারা কেউ কল্পনাও করতে পারেন নাই। তাই একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি আমার সাথেই দেখুন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে অবশেষে সবচাইতে বড় সুখবরটি চলে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই এই নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। অর্থাৎ আগামী জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। এটি আর কোনো সম্ভাবনা বা গুঞ্জন নয়, এটি এখন সরকারের একটি সুনির্দিষ্ট নীতিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। আপনারা জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রা যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে সরকারি চাকরিজীবীদের জন্য এই পে স্কেল ছিল সময়ের সবচাইতে বড় দাবি। প্রধানমন্ত্রী সব দিক বিবেচনা করে অবশেষে এই সবুজ সংকেত দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, এই বিশাল পরিমাণ টাকা সরকার কিভাবে ম্যানেজ করবে, বা এটি একসঙ্গেই কি বাস্তবায়ন হবে? এখানেই সরকারের একটি বিশাল কৌশল লুকিয়ে আছে। পুরো পে স্কেলটি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এটি একটি বিশাল অঙ্কের বাজেট। এই বিশাল আর্থিক চাপ যেন দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব না ফেলে এবং হুট করে বাজারে মূল্যস্ফীতি বা জিনিসের দাম না বেড়ে যায়, সেজন্য সরকার এক অভিনব কৌশল নিয়েছে। সরকার এই পে স্কেলটি একসঙ্গে নয়, বরং ৩টি ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এই কৌশলের মাধ্যমে সরকার মূল্যস্ফীতির ঝুঁকিও সামলাতে চায়, আবার চাকরিজীবীদের মুখে হাসিও ফোটাতে চায়। প্রথম ধাপেই দেওয়া হবে বর্ধিত মূল বেতনের ৫০%। অর্থাৎ জুলাই মাসে যে বেতনটি কার্যকর হবে, সেখানে আপনারা মূল বেতনের অর্ধেক বৃদ্ধি পাবেন। আর এই প্রথম ধাপটি বাস্তবায়নের জন্যই আসন্ন বাজেটে ৩০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়। বন্ধুরা, এই যে বিশাল একটি সিদ্ধান্ত নেওয়া হলো, এটি কিন্তু একদিনে হয়নি। গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। টানা ২ দিনের এই ম্যারাথন আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে স্কেলের রূপরেখা এবং খাত ভিত্তিক বরাদ্দের পুরো ছক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কিভাবে এই টাকা আহরণ করবে এবং দেশের আর্থিক সক্ষমতা কতটুকু, তার একটি বিস্তারিত চিত্র সেখানে উপস্থাপন করা হয়। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে তার চূড়ান্ত সবুজ সংকেত প্রদান করেন। অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল একদম স্পষ্ট, আগামী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর করতে হবে। অর্থমন্ত্রীর আসন্ন বাজেট বক্তৃতার খসড়াতেও এই ধাপে ধাপে বাস্তবায়নের পূর্ণাঙ্গ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন এবার একটু গভীরে যাওয়া যাক। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে তো ৫০% বর্ধিত বেতন পাচ্ছেনই, এরপর দ্বিতীয় ধাপে মূল বেতনের বাকি ৫০% কার্যকর হবে এবং সব শেষে তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ৩ বছর ধরে ধাপে ধাপে এই বাস্তবায়ন প্রক্রিয়াটি সম্পন্ন হলে দেশের বাজারে হুট করে কোনো বড় চাপ পড়বে না। নগদ অর্থায়ন ব্যবস্থাপনাও সরকারের জন্য অনেক সহজ হবে। এর ফলে সরকারি কর্মচারীরা যেমন পর্যায়ক্রমে বাড়তি টাকা পাবেন, তেমনি দেশের অর্থনীতিতেও একটি ভারসাম্য বজায় থাকবে। বর্তমানে দেশের প্রায় ১৪ লাখ কর্মরত কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন ভাতা মেটাতে সরকারের বছরে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় হয়। নতুন কাঠামো যুক্ত হলে এই ব্যয় আরও বাড়বে, যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
এবার আপনাদের জানাবো গ্রেড অনুযায়ী বেতনের ব্যবধান কেমন হতে যাচ্ছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের কাছে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেই কমিশনের সুপারিশ এবং পরবর্তী উচ্চ পর্যায়ের কমিটির বিশ্লেষণ অনুযায়ী সরকারি চাকরির গ্রেড আগের মতোই ২০টি বহাল থাকছে, তবে বেতনের অঙ্কে আসছে বিশাল পরিবর্তন। কমিশন সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে, আর সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি যদি একটু হিসেব করে দেখেন তাহলে বুঝবেন যে এই কাঠামো অনুমোদিত হলে গ্রেড ভেদে কর্মচারীদের বেতন ১০০% থেকে শুরু করে ১৪০% পর্যন্ত বৃদ্ধি পাবে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনা হচ্ছে, যা বৈষম্য কমাতে বড় ভূমিকা রাখবে। এই সিদ্ধান্ত নেওয়ার সময় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান এবং অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ আরও অনেকে তাদের মতামত দিয়েছেন। শুধু তাই নয়, বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো আলাদাভাবে বিশ্লেষণ করে একটি সমন্বিত সুপারিশ তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি শক্তিশালী উচ্চ পর্যায়ের কমিটিও কাজ করছে। অর্থাৎ এবারের পে স্কেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কোনো পেশার মানুষই বৈষম্যের শিকার না হন। সরকার চায় একটি আধুনিক ও বৈষম্যহীন বেতন কাঠামো উপহার দিতে, যা সরকারি কর্মচারীদের কাজে আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং দুর্নীতির সুযোগ কমিয়ে আনবে। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি বলেছি ভিডিওর শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনই কল্পনা করেন নাই। সেই তথ্যটি হল, এই পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরকার একটি বিশেষ ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট ফান্ড বা মূল্যস্ফীতি সমন্বয় তহবিল গঠনের চিন্তা করছে। এর মানে হল, ভবিষ্যতে যদি দেশের মূল্যস্ফীতি বা বাজারের দাম হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, তাহলে নতুন পে স্কেলের বাইরেও স্বয়ংক্রিয়ভাবে একটি অতিরিক্ত ভাতা আপনার বেতনের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার বেতন শুধু ফিক্স থাকবে না, বাজারের দামের সাথে পাল্লা দিয়ে এটি বাড়তে পারে এমন একটি সিস্টেম তৈরির কাজ ভেতরে চলছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এবারের পে স্কেলে পেনশনভোগীদের জন্য এমন কিছু সুযোগ সুবিধার কথা ভাবা হচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি, বিশেষ করে চিকিৎসা ভাতা এবং সামাজিক সুরক্ষা বেষ্টনীতে তাদের অন্তর্ভুক্তি। এই বিষয়গুলো বাজেট বক্তৃতায় বড় চমক হিসাবে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল জুলাই মাস থেকে কার্যকর হতে যাওয়া নবম পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। আশা করি পুরো বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এই নতুন বেতন কাঠামো আপনার জীবনে কেমন প্রভাব ফেলবে বা আপনি এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই সুখবরটি জানতে পারে। দেশের অর্থনীতি এবং সরকারি খবরের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।